আজ আমরা আলোচনা করব ফাইন্ড, রিপ্লেস এবং গো টু এই তিনটা কমান্ডস নিয়ে। ফাইন্ড, রিপ্লেস এবং গো টু এই তিনটা কমান্ডস মাইক্রোসফট ওয়ার্ডের কাজ করার ক্ষেত্রে গতিশীলতা আনতে খুবই কার্যকরী। ফাইন্ড এই অপশনটা ব্যবহার করে আমরা ডকুমেন্টসের ভিতরে কোনো ডেটা বা টেক্সট খুঁজে বের করতে পারি। রিপ্লেস এই অপশনটা ব্যবহার করে আমরা ডকুমেন্টসের ভিতরে কোনো একটি টেক্সট বা ডেটা পরিবর্তন করতে পারি। গো টু এই অপশনটা ব্যবহার করে আমরা ডকুমেন্টসের একটি নির্দিষ্ট স্থানে পেজে বা সেকশন বা লাইনে যেতে পারি। ফাইন্ড অপশনটির কিবোর্ড শর্টকাট হলো কন্ট্রোল এফ এবং গো টু এই তিনটা কমান্ডসেরই আবার শর্টকাট হলো কন্ট্রোল এইচ। কন্ট্রোল এফ প্রেস করলে শুধুই ফাইন্ড এবং কন্ট্রোল এইচ যদি আমরা প্রেস করি তাহলে ফাইন্ড, রিপ্লেস এবং গো টু এই তিনটা অপশনই আমি পেয়ে যাব কিবোর্ড শর্টকাট থেকে। কিন্তু এই দুইটি কিবোর্ড শর্টকাটের মধ্যে আবার পার্থক্য আছে, আমরা তা পর্যায়ক্রমে আলোচনা করব। এই তিনটা অপশন আমরা পেয়ে যাব হোম ট্যাবের শেষের দিকে। এডিটিং এই সেকশনের মধ্যে ফাইন্ড এবং এই সেকশনের মধ্যে ফাইন্ড, অ্যাডভান্স ফাইন্ড এবং গো টু এবং নিচের দিকে আছে রিপ্লেস। এই অপশনগুলো দেখার জন্য আমরা বাংলাদেশের স্বনামধন্য ইংরেজি পত্রিকা ডেইলি স্টার থেকে এই আর্টিকেলটি নিয়ে নিয়েছি। এখন আমরা যদি কোনো একটি টেক্সটকে ফাইন্ড করতে চাই বা খুঁজতে চাই তাহলে আমরা হোম ট্যাবের মধ্যে চলে যাব, তারপরে এখান থেকে ফাইন্ড এই অপশনটাতে গিয়ে ক্লিক করব। তাহলে আমাদের বাম পাশে একটি নতুন নেভিগেশন বার তৈরি হবে। অথবা আমরা কোনো একটি টেক্সট বা ডেটা সিলেক্ট করলাম এবং কিবোর্ড থেকে কন্ট্রোল এফ প্রেস করলাম, তাহলেও একই কাজই হবে। আমরা যে টেক্সটটি খুঁজতে চাচ্ছি সেই টেক্সটটি এখানে সব হাইলাইটস হয়ে আছে এবং বিভিন্নভাবে এখানে দেখা যাচ্ছে যে কোন লাইনে বাম পাশে যে নেভিগেশন বারটি আছে এখানে বিভিন্ন ধরনের লাইনের মধ্যে দেয়া আছে যে কোথায় কোন টেক্সটটি মানে ওই টেক্সটটি আছে। এখানে আরো বিভিন্ন ধরনের অপশন আছে, হেডিং আছে, পেজ আছে, এই অপশনগুলো এখানে আছে। এরপরে আমরা যদি রিপ্লেস করতে চাই তাহলে আমরা কন্ট্রোল এইচ প্রেস করতে পারি। কন্ট্রোল এইচ প্রেস করলে আমাদের এখানে তিনটা অপশন এখানে চলে আসবে, ফাইন্ড, রিপ্লেস এবং গো টু, যেটা আমি আগেই আপনাদের বলে রেখেছি। ফাইন্ড এখানে আমরা যে শব্দটা খুঁজতে চাই সেই শব্দটা এখানে লিখলাম, লেখার পরে আমরা যদি নিচের দিকে যে অপশনগুলো আছে এই অপশনগুলো ব্যবহার করতে চাই এক এক করে, তাহলে দেখুন কিভাবে কাজ করে। প্রথমে ফাইন্ড দিলাম, দেওয়ার পরে তারা কিন্তু একটা খুঁজে বের করলো। এখানে আগে যেমন সবগুলো ডকুমেন্টসের মধ্যে সবগুলো একবারেই খুঁজে বের করছিল, কিন্তু এখন একটা একটা করে খুঁজে বের করবে। এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, এই অপশনগুলো ব্যবহার করেও আমরা খুঁজে বের করতে সাহায্য করবে আর কি। এখান থেকে আমরা হাইলাইটস করে দিতে পারবো যে শব্দগুলো খুঁজে বের করলো সেই শব্দগুলোকে। এরপরে আছে রিপ্লেস। কোনো একটি টেক্সট বা ডেটার পরিবর্তে আমরা যদি অন্য কোনো টেক্সট বা ডেটা সেখানে হচ্ছে রিপ্লেস করতে চাই বা বসাতে চাই তাহলে আমরা এই রিপ্লেস অপশনটি ব্যবহার করব। এক্ষেত্রে দেখুন প্রথমে আছে ফাইন্ড ওয়ার্ড এবং ফাইন্ড উইথ। ফাইন্ড ওয়ার্ড এখানে আমরা বসিয়ে দেব কোন শব্দটি আমরা খুঁজতে চাই এবং ফাইন্ড উইথ, রিপ্লেস উইথ এখানে আমরা বসিয়ে দেব যে শব্দটি আমরা পরিবর্তন করে নতুনভাবে বসাতে চাই। এখন আমরা এখানে ফার্স্টে আছে মেসি, আমরা এখানে নিচে লিখে দিলাম মেসি এবং সঙ্গে যোগ করে দিলাম আর্জেন্টিনা। তাহলে আমাদের যে এই ডকুমেন্টের মধ্যে যেখানে মেসি এই টেক্সটটি আছে সেটা পরিবর্তন হয়ে এখন হবে মেসি আর্জেন্টিনা। দেখুন এই বিষয়টা কিভাবে হয়। রিপ্লেস করার ক্ষেত্রেও বেশ কয়েকটি অপশন আছে, যেমন রিপ্লেস, রিপ্লেস অল এবং ফাইন্ড নেক্সট। এই তিনটা অপশন ব্যবহার করে আমরা রিপ্লেস করতে পারি। যেমন এখানে এই দুইটা টেক্সট আছে, আমরা যদি একটা একটা করে রিপ্লেস করতে চাই তাহলে রিপ্লেস এই শব্দটা দিতে পারি, এবং সবগুলো টেক্সট যদি একবারে রিপ্লেস করতে চাই তাহলে রিপ্লেস অল এবং ফাইন্ড নেক্সট। প্রথমে একটা খোঁজা হলো, তারপরে আমরা যদি ফাইন্ড নেক্সট দেই তাহলে পরের শব্দটি সে খুঁজে বের করবে। এখানে আরেকটা কথা বলে রাখা ভালো, আমরা মাউসের কার্সারটি যেখানে ক্লিক করে রেখে দিব সেখান থেকেই আমরা রিপ্লেস করতে পারবো, এবং পরবর্তীতে পুরো ডকুমেন্টটি রিপ্লেস করার পরে সে আবার প্রথম থেকে শুরু করবে। শুরু করার পরে সে হচ্ছে আগে যে শব্দগুলো আছে সেগুলোকে সে রিপ্লেস করবে।
যেমন এখানে আমরা প্যারাগ্রাফ প্রথমে গিয়ে ক্লিক করালাম, ক্লিক করানোর ফলে উপরে যে টাইটেলে যে মেসি আছে এটা কিন্তু পরিবর্তন হবে না, কিন্তু পরবর্তীতে যে মেসি যে টেক্সটটা আছে সেটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে। দেখুন এখানে কিভাবে পরিবর্তন হয়ে গেছে এবং পরবর্তীগুলো পরিবর্তন হতে থাকবে। আমি যদি এখানে রিপ্লেস একটা একটা করে দেই তাহলে একটা একটা করে হবে, এবং রিপ্লেস অল যদি দিয়ে দেই তাহলে সবগুলোই একবারে হয়ে যাবে। এখানে আমরা দেখতে পাই রিপ্লেস অল যখন আমরা দিয়ে দিলাম তখন দেখুন যে পুরো ডকুমেন্টে একটা নোটিশ বোর্ড চলে আসবে বা একটা উইন্ডো চলে আসবে, যেখানে দেখা যাবে যে পুরো ডকুমেন্টে সে 9টি স্থানে মেসি যে টেক্সটটি আছে সেটা সে পরিবর্তন করে দিয়েছে। এর পরের অপশনটি হলো গো টু এই অপশনটা ব্যবহার করে আমরা এক পেজ থেকে আরেক পেজে, এক সেকশন থেকে আরেক সেকশনে, এক লাইন থেকে অন্য লাইনে বা কোনো একটা নির্দিষ্ট লাইনে বা কোনো একটা নির্দিষ্ট স্থানে আমরা যেতে পারি। আমরা গো টু অপশনে গেলাম, এখানে দেখুন অনেকগুলো অপশন আছে। স্ক্রল করে আমরা যদি নিচের দিকে আসি তাহলে আমরা এই অপশনগুলো দেখতে পাবো। আমরা প্রথমে এখানে পেজ নাম্বার যে অংশটি আছে সেটা দিয়ে আমরা দেখে দিচ্ছি, বাকিগুলো আপনারা পরবর্তীতে দেখে নেবেন। এখানে আমার ডকুমেন্টে আছে 3টা পেজ। আমি এখানে যদি 1 নম্বর পেজে যেতে চাই তাহলে 1 লিখে দিলাম এবং গো টু অপশনে ক্লিক করলাম, তাহলে আমাদের 1 নম্বর পেজে চলে যাবে। আবার আমি যদি 2 নম্বর পেজে যেতে চাই তাহলে এখানে 2 লিখে দিব এবং গো টু অপশনে গিয়ে ক্লিক করব, তাহলে আমাদের 2 নম্বর পেজে নিয়ে চলে যাবে। এটা খুবই কার্যকরী। যখন আমরা 100 বা 200 বা 500 পেজ নিয়ে কাজ করতে থাকবো তখন আমাদের দেখা যাচ্ছে যে স্ক্রল করে এক পেজ একটা একটা করে পেজ আমাদের যদি যাওয়া লাগে তাহলে অনেক সময় ব্যয় হবে। সেক্ষেত্রে আমরা যদি পেজ নাম্বারটা লিখে দেই তাহলে আমরা সরাসরি সেই পেজে চলে যেতে পারবো। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক, কমেন্টস, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।